অতএব এখানে থাকবো না, আমি চলে যাব যেখানে আমার মধুসূদন আছে। আর আমার মধুসূদন আছে কোথায়? উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে বসে আছে, তাই না? আমরা বলি জগন্নাথ আলাদা, কৃষ্ণ আলাদা, গৌর আলাদা। না গো, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ একই। হরি বল। তাহলে আমার মধুসূদন সেই তো, আর সেখানে মধুসূদনকে পেতে গেলে আমাকে উড়িষ্যা যেতে হবে। তাই বীরভূম জেলা ছাড়লেন, বীরভূম জেলা পার করে বর্ধমান, বর্ধমান জেলা পার করে বাঁকুড়া, বাঁকুড়া থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যা জগন্নাথ মন্দির যাওয়ার। তো 16 বছর বয়সে গ্রাম ছাড়লো। যখন জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির পৌঁছেছে বয়স হয়ে গেল 24। তাহলে 16 বছর বয়সে গ্রাম ছেড়েছিল আর 24 বছর বয়সে পৌঁছালো, তাহলে কতদিন লাগলো? হ্যাঁ, 8 বছর লেগেছে। এবার যেই না উড়িষ্যায় জগন্নাথ ধাম এসেছে, সেখানে তার বাংলা ভাষা চলে না। কি ভাষা? উড়িয়া ভাষা। জগন্নাথ ধাম গেলে কি বলে সবাই? জয় জগন্নাথ। আর একটা বলে ধাঁয়ে গিরি গিরি, ধাঁয়ে গিরি গিরি। উড়িয়া ভাষা। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তা আসুন জগন্নাথ ধামে এসেছি, আর একটু উড়িয়া ভাষায় গান গাইব না, তাই বললে কি হয়? তাই প্রভু জয়দেব গোস্বামী উড়িয়া ভাষায় প্রভু স্মরণ করছে, মতি কারি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দর বালা, ও মতি কারি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দর বালা, ও মতি কারি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দর বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে, ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। বলিয়ে জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি জয়। নীলাচল ধাম কি জয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলতে বলতে যেই না জগন্নাথ মন্দিরের বাইরে এসেছে, তখনকার সময়ে জগন্নাথ মন্দিরের পান্ডাদের একটা বিশেষ নিয়ম ছিল, মানে একটু জাতপাতের বিচার। ওই ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আর কেউ মন্দিরে ঢুকতে পাবে না, মানে মন্দিরের বাইরে থেকে দেখে চলে যাও, মানে একটু জাতপাতের বিচার। মন্দিরে তো সবারই অধিকার আছে, তাই না? কিন্তু সেখানে একটু বিচার ছিল, এখন নেই, কিন্তু তখনকার সময়ে ছিল জাতপাতের একটু বিচার। তাই যা দেখবে বাইরে থেকে দর্শন করে চলে যাও। তাই পান্ডারা কি করেছে, দরজা বন্ধ করে জগন্নাথের আরতি করছে। জয়দেব তো এখন জানে না, যখনই দেখছে দরজা বন্ধ আছে, ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরে বলছে, মাধু কেমন আছিস ভাই? ভালো আছিস তো? কতদিন পর তোকে দেখতে পেলাম, সেই ছোটবেলায় খেলা করতিস, তারপর আর তোকে দেখতে পাই না। কোথায় গেলি? কোথায় গেল তোর সেই মাধবপ্রিয়া? তা জগন্নাথ ধামে মাধবপ্রিয়া কোথায় পাবে, মানে রাধারানী কোথায় পাবে? সেখানে 3 ভাই বোন বসে আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বোনকে নিয়ে 3 ভাই বোন। সেখানে রাধারানী ছিল না। কোথায় গেল তোর সেই মাধবপ্রিয়া? পাগলের মতো কথা বলছি। মন্দিরের যারা পান্ডা, আমরা ব্রাহ্মণ বলি, তারা পান্ডা বলে। এই কে আছিস?
ওর জাতের ঠিক নেই, কোথা থেকে এসে মন্দিরে ঢুকে গেল, তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। চাবুক নিয়ে জয়দেব গোস্বামীকে আঘাত করছে। তারা জানে না যে ব্রাহ্মণ, গলায় পরিতেটাও আস্তে আস্তে খসে পড়ে গেছে। পাগলের মতো এত বড় বড় দাড়ি হয়েছে, ধুলো বালি মেখে যেমন পাগল লাগে সেরকমই লাগছে। পাগল মনে করে তাকে এত আঘাত করেছে, চাবুক দিয়ে আঘাত করেছে, এত মেরেছে, জয়দেব অজ্ঞান হয়ে গেল। বলছে শোন, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়ে আয়। কিন্তু মা, রাখে হরি তো মারে কে? আপনারা নিশ্চয়ই জানেন সাগরের একটা নিয়ম আছে, কোনো কিছু ফেললে সেটা ডুবে না, ভাসতে ভাসতে চলে আসে, সাগরের ঢেউয়ে সেটা ভেসে যায়। তো জয়দেবকে মরা মনে করে ফেলে দিল, কিন্তু সে যদি রাখে কেউ আপনার এক তিলও ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাসটা রাখবেন। জয়দেবকে মরা মনে করে সমুদ্রের জলে ফেলে দিয়ে সে ঘুরে এসে আবার আরতি করছে। ও মা, ভগবান আরতি নিচ্ছে না, আরতি করতে যায় আর হাত থেকে আরতির তালা পড়ে যায়, আরতি করতে যায় হাত থেকে আরতির থালা পড়ে যায়। জগন্নাথ স্বপ্ন দিলেন যে তোমরা অপরাধ করেছো, তোমরা একটা ভক্তকে কষ্ট দিয়ে সেই হাতে ভগবানের আরতি করো। তোমরা কি জানো না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার প্রাণ, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভগবানই, ভক্তই হচ্ছে আমার গুরু, আর ভগবানই এমন ভক্তকে এতটাই ভালোবাসেন যে ভক্তই ভগবানকে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। সেই আমার কাছে মাতা, তারাই আমার কাছে পিতা, তারাই আমার কাছে সবকিছু। এই মুহূর্তে গিয়ে জয়দেবকে ধরে এনে, ওই পাগলকে ধরে এনে এসো, যতক্ষণ না সে নিজের হাতে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতে আরতি নেব না। তারা আবার ছুটে গেল জয়দেবকে খুঁজতে, গিয়ে দেখছি মরবে কোথায়, জল থেকে উঠেছে, দি পা দোলাচ্ছে বসে বসে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জোর করে জয়দেবকে ধরে নিয়ে আরতি করালো, তবে জগন্নাথ সন্তুষ্ট হলো। এরপরে এগিয়ে যাই। জগন্নাথ চিন্তা করলেন, তাই তো আমার খেপা তো চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না। কি গো মায়েরা, শুধু খেপা হলে হবে, খেপি হতে চাই, তাই তো? ভগবান বলেনি তোমরা সাধু সন্ন্যাসী হয়ে যাওনি, হরিনাম করো, বলেছে? সংসার ধর্ম বড় ধর্ম। একটা সন্ন্যাসীর ধর্ম থেকেও সংসারে থেকে যারা নাম করে তারা বেশি সেই ধর্মটা পালন করে। সংসারে থেকে যার চৈতন্যের উদয় হয় সেই হলো পরম সাধু। সবকিছু ছেড়ে দিয়ে চলে গেল সে নয়, সংসারে থাকবেন অথচ আপনার চৈতন্য হবে, সেই হলো পরম সাধু। তাহলে জয়দেব হয়েছে, পদ্মাবতী কই আনতে হবে, বিবাহ দিতে হবে, এখন অনেক কাজ। তাই ভগবান কি করলেন, স্বপ্ন দিলেন একজনকে। কাকে জানেন? উড়িষ্যার ভুবনেশ্বর নাম শুনেছেন? ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ ছিল সুদেব। সে অনেক দিন আগে, কয়েক বছর আগে, বহু বছর আগে, 22-23 বছর আগে জগন্নাথের কাছে মানত করেছিল, প্রভু আমার কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই, তুমি যদি কৃপা করে সন্তান দাও, আমি মন্দিরে দাঁড়িয়ে মানত করলাম, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে আমি দিয়ে যাব, ছেলে হোক মেয়ে হোক তোমার চরণের সেবার জন্য দিয়ে যাব। ওই তার কৃপাতে ওই সুদেব ব্রাহ্মণের ঘরে একটা মেয়ে হয়েছে, পদ্মাবতী। 18 বছর বয়স হয়েছে, কিন্তু মাগো এবার তো দিয়ে আসার পালা, মানত করেছিল তো বড় হলেই তোমার মন্দিরে দিয়ে যাব। তো জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ আর দেরি কেন, আমার ভক্তের বাম দিকের আসনটা তো খালি আছে, নিয়ে এসো। স্বপ্ন দেওয়া মাত্র সুদেব ব্রাহ্মণ নিয়ে গিয়ে বলে, প্রভু আমার মেয়েকে আজ থেকে তোমার মন্দিরে সেবাদাসী করলাম। সেবাদাসী মানে কি, কাদের বলে? যারা মন্দির ঝাড়ু দেয়, পরিষ্কার করে, মন্দিরের সেবা করে, তাদেরকে বলে সেবাদাসী। আজ থেকে সেবাদাসী করলাম। জগন্নাথ বলছে, ব্রাহ্মণ আমি তো সেবাদাসী করার জন্য ডাকিনি, কি করব প্রভু, তোমার মেয়ে বড় হয়েছে, এভাবে মন্দিরে রেখে দিও না। তাহলে কি করব জগন্নাথ? শোনো, সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিও। সে কি প্রভু, আমি যদি পাগল দেখতে পাই?
মানে বাবা আগে ভাগে বলে নিচ্ছে। এই ধরো আমি যদি রাস্তায় একটা পাগলকে দেখতে পাই, বলে অসুবিধা নেই, সুখ হলে পাগলের সঙ্গে সুখ হবে, আর সুখ না হলে মা কোটিপতির কাছেও সুখ হয় না। তুমি তোমার মেয়েকে নিয়ে যাও, দেখবে সুখী হবে। এবার সকালবেলায় বাবা মেয়ের হাতে ধরে সমুদ্রের তীরে গিয়ে দেখছে একজন বসে আছে, একেবারে সে ছেঁড়া খোড়া পোশাক পরে। এই যে কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। বেশ ভালো নাম দেখছি। তো এই হলো আমার মেয়ে, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। ঘুম থেকে উঠে তোমার মুখটাই আগে দেখেছি। জগন্নাথের কৃপা আমার মেয়ে সুখী হবে। তখন আমার মেয়েকে তুমি দেখো, বিবাহ করে সুখে সংসার করো। মেয়ের হাতটা দিয়ে কন্যা দান করে বাবা চলে গেল। এবার জয়দেব জীবনে কোনো নারী তাকে স্পর্শ করেনি, প্রথমবার কোনো নারী তাকে স্পর্শ করেছে। সঙ্গে সঙ্গে জয়দেব বলছে, এ কি আমার হাতে ধরলে কে তুমি? হরে কৃষ্ণ রাম। মানে কথায় কথায় হরে কৃষ্ণ রাম বলে। পদ্মাবতী বলছে, আমি, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। জয়দেব ভাবছে, এ দেখছি আমার মতোই পাগল, আমি এক পাগল, এও তো দেখছি পাগল। আরে বাবা, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তোমাকে বিয়ে করে রাখলো কোথায়? দেখতেই তো পাচ্ছে ঘর বাড়ি নেই, হরে কৃষ্ণ রাম। তা বেশ তো, ঘর বাড়ি নয় হলো গাছতলা তো আছে, দুজনে বিয়ে করে গাছতলাতেই পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, বিয়ে করে খাওয়াবো কি? আমি তো নিজেই খেতে পাই না, তো তোমাকে কি খাওয়াবো? হরে কৃষ্ণ রাম। তাতে কি হয়েছে? একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। জগন্নাথ বলছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। বিবাহ হলো, বিবাহ সুসম্পন্ন হলো, আর পদ্মাবতীর গুণে স্বামী আস্তে আস্তে সুস্থ হচ্ছে। কথাতেই আছে, সংসার সুখের হয়। হ্যাঁ, ওটাকে এমনি এমনি, পরেও তো একটা লাইন আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, এমনি এমনি হয় না। গুণবান স্বামী যদি থাকে তার শোনে, ঠিক তো মা? গুণবান স্বামী যদি থাকে তার শোনে, তবেই সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণীর গুণ থাকলে কি না হয়? সংসার স্বর্গ হয়। আর রমণীর গুণ না থাকলে সেই সংসারটা নরকের সমান। তা পদ্মাবতীর এত গুণ, যেমন গুণবতী সেরকম রূপবতী। তার গুণে স্বামী ভালো হয়ে গেল, পাগল ছিল সুস্থ হয়ে গেল। দুজনে যখন সুস্থ, তখন চিন্তা করছে আর এখানে থাকবো না, এবার আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে আমি আমার আদি বাড়ি মানে কেন্দুবিল্ল গ্রামে ফিরে যাই, সেখানে গিয়ে ভক্ত ভগবানের মিলন হবে। তো গ্রামে ফিরে এসেছে, দুজন দীক্ষা নিতে এসেছে, লক্ষণ সেন আর বল্লাল সেন। এবার মায়েরা, দীক্ষা নিলে তো গুরুদেবকে দক্ষিণা দিতে হয়। তো জয়দেবকে বলছেন, গুরুদেব আমরা দুজন দীক্ষা নিলাম, বলুন কি দক্ষিণা দেব? জয়দেব গোস্বামী বললেন, দেখো আমার জন্য কিছু চাই না, তবে তোমরা যখন দিতে চাও তা আমার প্রভুর জন্য পারলে একটু মাটি দিও। মাটি মানে কি? মাটি মানে এই নয় যে লরি করে আমি মাটি ঢেলে দেবো, মাটি মানে জায়গা। পারলে একটু মাটি দিও, মানে একটু জায়গা দিও। দক্ষিণায় একটা জায়গা লিখে দিয়েছিল, আর সেই জায়গাতেই ওই জয়দেব মেলা যায় না, যে মন্দিরটা দেখতে পাচ্ছেন রাধা মাধব, ওই রাধা মাধবকে ওই যে দক্ষিণা দেওয়ার জায়গাতেই তো প্রভু জয়দেব স্থাপন করেছিলেন। ওই জায়গাটা করে দক্ষিণা দেওয়ার জায়গা, গুরুদেবকে দক্ষিণা দিয়েছে। তো রাধা মাধবকে স্থাপন করলো। এবার ছোট থেকে একটা বই লিখছে বলেছিলাম না, গীত গোবিন্দ, ওই বইটা লিখতে 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 গোটা বইটা লেখা হয়ে গেল, কিন্তু শেষের পাতায় শেষের লাইনটা জয়দেব লিখতে পারলো না। মানে লিখেছে কিন্তু অর্ধেকটা, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, আর কলম চলছে না, বাকিটা লিখতে পারছে না। পদ্মা তুমি রান্না করো, আমি অজয় নদীতে স্নান করে এসে বাকিটা লিখব। জয়দেব চলে গেল স্নান করতে, আর সেই সুযোগে একজন আসছে, কে বলুন তো? হ্যাঁ, স্বয়ং ভগবান মধুসূদন।
ওই জয়দেবের রূপ নিয়ে এসেছে। এবার বলুন মায়েরা, জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতীর ভাগ্য ভালো। কেন? স্বামী রূপে পেয়েছে তো মা। আমরা স্বামী রূপে, স্বামী রূপ নিয়ে এসেছে, এসে বলছে ও পদ্মা রান্না হয়েছে। পদ্মাবতী আসন পেতে দিয়েছে, অন্ন সেবা দিয়েছে, শাক অন্ন রান্না করেছিল। পদ্মাবতী চিরদিনের অভ্যাস, স্বামী যখনই শয়নে পড়ে তখন চরণ সেবা করে দেয়। ভগবান যখন সেবা করে এবার বিশ্রাম নিচ্ছে, পদ্মাবতী চরণ সেবা করছে। ভগবান চিন্তা করছে এইভাবে যদি পায়ে ধরে বসে থাকে তাহলে তোমার পদটা লেখা হবে না। ও পদ্মা, আর চরণ সেবা করতে হবে না, যাও তুমি একটু সেবা করে নাও, আমি একটু বিশ্রাম করি। ওমা, ভগবান কি বিশ্রাম নিতে এসেছে? অর্ধপদ সম্পন্ন করতে এসেছে। বাইরে গিয়ে পদ্মাবতী অন্য সেবা করবে, প্রস্তুতি নিচ্ছে, এবার বসেছে। আর ওদিকে ভগবান বাকি পদটা লিখছে কি, দেহি পদ পল্লব মোদারম হে রাধে, হে দেহি পদ পল্লব মোদারম হে রাধে, হে রাধে, দেহি পদ পল্লব মোদারম হে রাধে। প্রেমময়ী রাধা রানী গো, ও গো রাধে, রাধে রাধে, প্রেমময়ী রাধা রানী। দেহি পদ পল্লব মুদারম হে রাধে, কথাটার অর্থ ভগবান কৃষ্ণ রাধারানীর পায়ে ধরেছে, তাই তো বাবা? রাধারানীর চরণে ধরে বলছে, রাধে ওই চরণে আমায় ঠাঁই দিও। ভাবুন, যে ভগবানের চরণ আমরা ধরি সেই ভগবান কার পায়ে ধরে? রাধারানীর চরণে ধরে। কৃষ্ণ আমাদের গুরু, আর কৃষ্ণের গুরু হলো প্রেমময়ী রাধা। তিনি কতটা সম্মান দিলেন তাহলে? তিনি জানতেন রাধারানীর মতো ভগবানকে ভালোবাসতে কেউ পারল না। নিষ্কাম, তার প্রেম নিষ্কাম ছিল। শুধু বাঁশি শুনে ঘরে বসে বসে কাঁদতো, পাগল হয়ে যেত, কখন গোবিন্দের চরণ দুটো পাবো। তাহলে পথটা সম্পূর্ণ করে ভগবান অদৃশ্য। এদিকে আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? এখন আমার অন্য সেবা হলো না, আর তুমি আমার আগে সেবা করতে বসে গেলে। তুমি তো আমার আগে সেবা নাও না। পদ্মাবতী বলছে, স্বামী কি বলছো তুমি? তুমি সেবা তো করলে, তুমি তো বিশ্রাম করছিলে, তবেই তুমি সেবা নিচ্ছি নাকি? বলে আমি কি করে সেবা করব, আমি তো এই মাত্র স্নান করে আসছি। তাহলে যাকে দেখলাম সে কে? পদ্মাবতী বলছে, যাকে দেখলাম যে আমার ঘরে বিশ্রাম করছে সে কে? ছুটে গিয়ে দুজনে যেই না দেখছে সে আর নেই, তবে তার লেখা পদাবলী তিনি ছেড়ে গেছেন, লিখে গেছেন, দেহি পদ পল্লব মুদারম হে রাধে। জয়দেব বইয়ের পাতাটা উল্টে দেখছে, এ তো আমার লেখা নয়, নিশ্চয়ই আমার নীলমাধব এসে লিখে দিয়ে চলে গেল। বইটা নিয়ে বলছে, প্রভু তুমি আমার স্ত্রীকে কৃপা করলে, তুমি আমাকে দর্শন দিলে না। বেশ, আজকে এই বইটা নিয়ে ওই অজয় নদীতে বইটাকেও ভাসিয়ে দেব, আর আমি ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো, আর বাঁচতে চাই না। যেই না জয়দেব বইটাকে নিয়ে অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন ডাকছে, দাদা গোসাই। ছোটবেলায় কে ডেকেছিল দাদা বলে? নীলমাধব মানে মধুসূদন, পরে নীলমাধব নাম দিয়েছে। এটা তো এরকম তো আমার মধুসূদন ডাকতো। যেই না পেছন ফিরে দেখছে, এ তো মধুসূদন নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী। নম নারায়ণ 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 নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম 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 নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম
বলে দাদা গোসাই আমি তোমার নীলমাধব, তুমি আমায় চিনতে পারলে না, ওই জন্য বলে ধরলে হয় না ধরার মতো ধরতে হয়। ছোট থেকেই তো আমি তোমাকে দর্শন দিই, কিন্তু তুমি আমায় ধরার মতো ধরতে পারলে না। আচ্ছা তুমি যদি নীলমাধব হও, সেই যে তোমার বান্ধবী কোথায় গেল, তোমার সেই মাধব প্রিয়া, তাকে নিয়ে এসো, তবেই বিশ্বাস করবো তুমি আমার নীলমাধব। ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য রাধারানীকে প্রকট করলেন। রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছে, আর জয়দেব পদ্মাবতী দুজন যুগল ভরে যুগল দর্শন করছে, নয়ন ভরে। আসুন আমরাও দর্শন করব, যুগল দর্শন করব। আনন্দ নব ঘন শ্যাম। সকলের কাছে নিবেদন, সবাই উঠে দাঁড়িয়ে যাবে, দিয়ে আমার সঙ্গে দুটো বাহু তুলে গাইবে। হ্যাঁ, হেরে সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ নব ঘন শ্যাম শ্যাম শ্যাম, সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আচ্ছা লক্ষ্মী মায়েদের বলছি, আর তো দেখা হবে না, সবাই চলে যাবেন, আমিও চলে যাব, তাই যাওয়ার আগে একটু বাহু তুলে একটু কৃষ্ণ নাম গাইবা। হ্যাঁ, সবাই হাত তুলবেন। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন, হরি বলে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, ও এই নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে বল হরি বল। একবার বদন ভরে বল হরি বল, বদন ভরে বল হরি বল। ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন, হরি বলে। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবের শান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব অশান্তি। ওই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব শান্তি। বাহু তুলে সবাই। হ্যাঁ, হরি নামে লজ্জা, তাই না? আপনারা নয়তো অনেকে লজ্জা করে, আর বিয়ে বাড়িতে ড্যান্স করবে তখন লজ্জা করে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, ভগবানের জন্য হাত তুলে নাচবো, তো ভয় আবার কি? লজ্জা কিসের? কাউকে লজ্জা করবেন না। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে।
রাধা জপিলে কৃষ্ণ মেলে সবাই মিলে বলো রাধে 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 জয় রাধে 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 জয় রাধে সবাই মিলে বলো কৃষ্ণ রাধে সবাই